সরকারি চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সোমবার দুপুর ১:১টার দিকে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে মিন্টো রোডে যমুনার সামনে যান। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দিতে চাইলেও সে চেষ্টা ব্যর্থ হয়। আন্দোলনকারীরা সেখানে অবস্থান করে স্লোগান দিতে থাকে। যমুনায় যাওয়ার পথে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের বাধা দেয়। আন্দোলনকারীরা তা উপেক্ষা করে এগিয়ে যায়। ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ ব্যারিকেড দিলে শিক্ষার্থী ও চাকুরি প্রত্যাশীরা তা ভেঙে যমুনার দিকে রওনা হন। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীরা স্লোগান দিতে শুরু করলে পুলিশ ৭ থেকে ৮ রাউন্ড টিয়ার গ্যাস ও অন্তত ২টি রাবার বুলেট ছোড়ে। শিক্ষার্থী ও আন্দোলনকারীরা কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেলেও তারা আবারও জড়ো হয়ে সড়কে বসে পড়েন। আন্দোলনের ফলে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের দুই পাশে পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন। ঢাকা কলেজের সদ্য স্নাতকোত্তর সম্পন্নকারী এক আন্দোলনকারী বলেন, সেশন জট, করোনা ও পুরাতন নিয়মের কারণে আমাদের শিক্ষা জীবনের প্রায় ৫ বছর নষ্ট হয়েছে। ফলে চাকুরির আবেদনের বয়সসীমা হারিয়ে ফেলছি। আসছি আমাদের চাকরিতে বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ করার জন্য। আর আমাদের এই দাবিটা শুরু হয় শাহবাগ চত্বর থেকে। আমাদের দাবি শুরু হয়েছে সকাল 10টা থেকে। আর এখানে দেখা যাচ্ছে যে ৩৫ দাবিটা একদম যৌক্তিক দাবি। সারা পৃথিবীতে চাকরির সর্বনিম্ন বয়সসীমা ৩৫-৪০। আমাদের দেশে কেন এমন হবে? আমরা কি উন্নয়নের দিকে যাব না? আমরা কি কাউকে বঞ্চিত করতে পারি? কারোর প্রতি বৈষম্যর জন্য কি আমি এই আন্দোলন করেছি? নিরুপায় হয়ে এই আন্দোলনে আসতে হয়েছে। এটা সরকার বিরোধী আন্দোলন নয়, ন্যায্য দাবির আন্দোলন। এদেশের মানুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, প্রত্যেকটা মানুষের নাগরিকের অধিকার রক্ষা করার চেষ্টা করে। আমার শ্রদ্ধেয় উপদেষ্টাগণ, আমার রাষ্ট্রের উপদেষ্টাগণকে বলতে চাই, আমি এদেশের মানুষের জন্য কাজ করতে চাই, দেশের সেবা করতে চাই, আমি এদেশের মানুষের সেবা করতে চাই। এর আগে ২০০০-এর বেশি শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বেলা ১১টা থেকে অবস্থান নেন।